আপনার বাজেট যদি 20,000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে Amazfit কিন্তু আপনার জন্য লঞ্চ করেছে নতুন স্মার্ট ওয়াচ, যেটা হচ্ছিল GTR 4। অ্যাকচুয়ালি এই GTR 4 এর মধ্যে কি কি আছে, 20,000 টাকা বাজেটের মধ্যে এই স্মার্ট ওয়াচ আপনার জন্য কেমন হবে বা কাদের জন্য এই স্মার্ট ওয়াচ, টোটাল ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর মোশন ভিউ Amazfit GTR 4 স্মার্ট ওয়াচকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। 20,990 টাকা তাদের রেগুলার প্রাইস। রাইট নাও 1,000 টাকা ক্যাশব্যাকে প্রাইস পড়বে 19,999 টাকা। ফ্রি টি শার্ট এবং ফ্রি ডেলিভারির ব্যবস্থা তো থাকছে। এছাড়াও মোশন ভিউতে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম। সো ভিডিও ডেসক্রিপশনে মোশন ভিউ সকল ডিটেলস থাকছে। এই হচ্ছে Amazfit GTR 4 এর বক্স। এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যেমন হচ্ছে এর মধ্যে ডুয়েল ব্যান্ড আপনার 5 পজিশনিং সিস্টেম ইউজ করা আছে, যার মাধ্যমে কিন্তু আপনি আরও বেশি অ্যাকুরেটলি আপনার অ্যাক্টিভিটিগুলো ট্র্যাকিং করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে অ্যালেক্সা বিল্ড ইন। সো বক্সটা খুলে ফেলি। বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে আরেকটা বক্স, যার মধ্যে তাদের লোগো আর কি, আর নতুন লোগোটা। অ্যান্ড দেন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। আর নাইস টু সি, যেহেতু AMOLED একেবারে অ্যাট্রাকটিভ এবং প্রিমিয়াম কোয়ালিটি যেহেতু। সো এই হচ্ছে ইউজার ম্যানুয়াল এবং সাথে পাচ্ছেন হচ্ছে ম্যাগনেটিক স্ট্র্যাপস, যেটার মাধ্যমে আপনি অ্যারাউন্ড 2 আওয়ার্সের মধ্যে ফুললি চার্জ করে ফেলতে পারবেন। আর এটার মধ্যে ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছিল 475 mAh এর ব্যাটারি ক্যাপাসিটি। সো বুঝতে পারছেন হিউজ ব্যাটারি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। দেখতে আসলেই প্রিমিয়াম কোয়ালিটি। সাইড থেকে দেখুন, ফিনিশিং আসলেই জোস। আর এর মধ্যে সিলিকন স্ট্র্যাপস দেওয়া হয়েছে, যেটা মোটামুটি একটা সফট ফিল দেয়। আমার কাছে মনে হচ্ছে যে হাতের মধ্যে অত বেশি অনেক স্ট্র্যাপস আছে যেগুলো পড়লে হাতের মধ্যে অনেক বেশি দাগ পড়ে যায় বা ফ্যাকাশে টাইপের হয়, বাট এটার ক্ষেত্রে হবে না, মানে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। এবং আমার লাস্ট 3 days ইউজের পরে আমি এটা বলতেছি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। সাইড থেকে দেখতে পাচ্ছেন একটা আলাদা ফিনিশ আছে এবং মেটাল বডি। সো বুঝতেই পারছেন। এবং এই পিছনের সাইডের মধ্যে একটু গ্লসি ফিনিশ, এবং এখানের মধ্যে ট্র্যাকার হিসাবে ইউজ করা হয়েছে বায়ো ট্র্যাকার 4। সো বুঝতেই পারছেন যে আগের থেকে 33% হচ্ছিল ইমপ্রুভ আপনি হচ্ছিল অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে পারবেন, সেটা যে কোনো টাইপের সেন্সারই হলো না কারণ। এখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন স্পিকার, আর এই পাশের মধ্যে পাচ্ছেন হচ্ছিল মাইক, মানে যেটার মাধ্যমে আপনি আসলে কথা বলতে পারবেন। আর দুইটা বাটন পাচ্ছেন, একটা হচ্ছে মানে আপনার হচ্ছে অ্যাক্টিভিটি ট্র্যাকিং বাটন, যেটা প্রেস করলে অটোমেটিক অ্যাক্টিভিটিতে চলে যাবে, এবং একটা হচ্ছে স্ক্রল হুইল এবং হচ্ছে প্রেসেবল বাটন, মানে মাল্টিফাংশন বাটন যেটাকে বলে। রেড কালারে দেওয়া হয়েছে এবং দেখতে অনেকটাই কি বলে আপনার অন্যগুলো থেকে আলাদা একটা লুক দেয়। উপর থেকে সোয়াইপ করলে আপনি বিভিন্ন অপশন পেয়ে যাবেন, যেগুলো প্রত্যেকটাই হ্যান্ডি অপশন, এবং এই ক্ষেত্রে আপনি হচ্ছে 20 মিনিটস আপ আপনার স্ক্রিনটাকে অন রাখতে পারবেন। এই অপশনগুলো এখানে পেয়ে যাবেন। ব্রাইটনেসের ক্ষেত্রে এখানের মধ্যে অটো সেন্সর ইউজ করা হয়েছে, যেটার কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে এবং আউটডোর ভিজিবিলিটি ভালো ছিল। সেটিংস আছে, সেটিংসের মধ্যে বিভিন্ন টাইপের অপশন আছে। সরাসরি আপনি এখান থেকে উপর থেকে সোয়াইপ করে সেটিংসে যদি যেতে চান সেটা আপনি করতে পারবেন, এটা একটা ভালো দিক। এছাড়া আরও কিছু এক্সট্রা ফিচার আছে, যেমন এর মধ্যে আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন 2.4, মানে আমরা যে বেসিক যে ওয়াইফাই আছে সেটা, বাট এই মানে এটা দিয়ে কোনো ব্রাউজ টাউজ করতে পারবেন না, শুধু কানেক্টিভিটির ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আদার্সের ক্ষেত্রে। এছাড়াও আপনি এটা, যেহেতু এটার মধ্যে স্টোরেজ আছে, আপনি সরাসরি আপনার যে হেডসেট আছে বা আপনার যে ইয়ারবাডস আছে সেটার সাথে কানেক্ট করে আপনার মানে এই ওয়াচের মধ্যে যেই মিউজিকগুলো আছে সেগুলো আপনি প্লে করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। সো নাইস টু সি দ্যাট। অ্যান্ড এছাড়া ধরেন আপনি যেহেতু এর মধ্যে আপনার 5 ATM আপনার ওয়াটার প্রুফ, মানে ওয়াটার রেজিস্ট্যান্ট আছে, সো সেই ক্ষেত্রে আপনি যেহেতু আন্ডার ওয়াটার ইউজ করতে পারবেন বা সুইমিংয়ের সময় ইউজ করতে পারবেন, সো সেই ক্ষেত্রে আপনি এটা যেহেতু পানি যেতে পারে স্পিকার দিয়ে, সেটা দিয়ে আপনি সাউন্ডের মাধ্যমে এটাকে বের করে ফেলতে পারবেন। সো নাইস। অ্যান্ড দেন নিচ থেকে সোয়াইপ করলে আপনার যেগুলো নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং আপনি প্রত্যেকটা জিনিসের এই অ্যানালাইসিস এখানের মধ্যে পেয়ে যাবেন, একটা সারমর্ম টাইপস আর কি। সো এটাও একটা ভালো অপশন। এছাড়া এখানের মধ্যে স্টেপ কাউন্টিং, অ্যাকুরেট স্টেপ কাউন্টিং করে। অ্যান্ড দেন হার্ট রেট মনিটরিং। এইটার ক্ষেত্রেও আপনি রেজাল্ট পাবেন নিয়ার অ্যাবাউট 97%-এর মতো, পড়ার উপর অনেকটা ডিপেন্ড করে। এছাড়া আপনার ওয়েদার আপডেট, সাথে অ্যানিমেশন, ওয়েদারের সাথে ম্যাচ করে অ্যানিমেশন আছে, এবং পাই রেজাল্ট অ্যান্ড আপনার মিউজিক কন্ট্রোল, এখান থেকে ভলিউম আপ ডাউন করতে পারবেন। এমনকি আপনি ওয়াচের মিউজিক যদি শুনতে চান সেটাও করতে পারবেন, এবং আপনি আপনার ফোনের মিউজিক যদি শুনতে চান সেটাও আপনি করতে পারবেন। ওয়াচের মধ্যে কিছু মিউজিক আপনি চাইলে রেখে দিতে পারবেন পরবর্তী ইউজের জন্য। এছাড়া পাই অ্যাক্টিভিটি, আমি যেটা বললাম, এখানের মধ্যে টোটাল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, হার্ট রেট মনিটর এবং আদার্স। সো এআই বেস এই রেজাল্টগুলো আমার কাছে মনে হচ্ছে যে আদার্স যে ওয়াচগুলো আছে তার থেকে বেটার একটা রেজাল্ট কিন্তু প্রোভাইড করতেছিল। হার্ট রেট মনিটরের ক্ষেত্রেও আপনি 97%
প্রিসক্রিপশনের মতো আসলে অ্যাকুরেট রেজাল্ট পাবেন এবং আমার কাছে মানে মোটামুটি ইউজেবল ডাটা বলা যেতে পারে। এছাড়া ব্লাড অক্সিজেনের কতটুকু আছে সেটা দেখতে পারবেন ওয়ান ট্যাপ। এটার মাধ্যমে আপনি আসলে 4টা সিস্টেম আপনি আসলে চেক করে নিতে পারবেন বা অ্যাক্টিভিটি মানে আপনার হেলথ ট্র্যাকিং করতে পারবেন। এছাড়া হচ্ছিল বিভিন্ন অ্যাক্টিভিটি ট্র্যাকিং আছে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক মানে 150+ আপনার হচ্ছে অ্যাক্টিভিটি ট্র্যাকিং পেয়ে যাবেন। তার মধ্যে 4টা মানে সরি 8টা আপনার হচ্ছিল স্পোর্টস মুভমেন্ট আপনি পাবেন। সো বুঝতেই পারছেন যে অনেকটাই অ্যাকুরেট আপনার আসলে রেজাল্ট দেবে এবং এর মধ্যে বিল্ডিং জিপিএস আছে। তার মাধ্যমে আপনি দেখা গেছে যে উইদাউট আপনি ফোন আপনার এই ওয়াচ নিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন। সো এটা এবং দেখতে পাচ্ছেন যে এই স্পিকার মানে আপনার হলো যে অ্যাক্টিভিটি ট্র্যাকিং করবেন তখন স্পিকার থেকে আপনি আসলে সকল ধরনের ইনস্ট্রাকশনগুলো বা ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। এছাড়াও হলো আপনি জিপিএস ন্যাভিগেশন করতে পারবেন ফোনের সাথে মানে কানেক্ট করে। সো এতে দেখা গেছে যে আপনার অ্যাকুরেটলি আপনার অ্যাক্টিভিটি স্পোর্টস বা হেলথের যে ফিচারগুলো আছে সেগুলো আপনি অনেকটাই ইউজ করতে পারবেন। আমার কাছে যেটা মনে হয়েছে এই ইনফরমেশন বা যে ইনফরমেশনগুলো আমাদের হাতে আছে সেই অনুসারে। এবং অ্যাভারেজলি দেখতে পাচ্ছেন যে এই যে ডিসপ্লে কোয়ালিটি আসলেই আপনার হলো অনেক জোস একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে আমার কাছে অনেক ভালো লাগছে এবং কোয়ালিটি অনেক অনেক শার্প অ্যান্ড ক্লিয়ার। বাস্তবে মানে ক্যামেরার থেকে বাস্তবে আরও বেশি ক্লিয়ার। এখানের মধ্যে আপনি ওয়ার্কআউট হিস্ট্রি দেখতে পারবেন, যে হিস্ট্রিগুলো ছিল সেগুলো দেখতে পারবেন। এছাড়া হচ্ছিল আপনার ওয়ার্কআউট স্ট্যাটাস দেখতে পারবেন, স্ট্রেস লেভেল চেক করতে পারবেন আপনার স্ট্রেস লেভেল কতটুকু ছিল। এটা আসলে এআই বেস, অত বেশি মানে কি বলে অ্যাকুরেট না। এছাড়া হচ্ছে অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের সকল ধরনের আপনার যদি গোল সেট করা থাকে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং হুইল দিয়েও কিন্তু আপনি এটা ঘোরা ঘোরা ইউজ করতে পারবেন। এছাড়া ফোন অপশন আছে, এখান থেকে আপনি আসলে রিসেন্ট যে অপশন মানে কলগুলো করেছেন সেগুলো দেখতে পারবেন, টপ কন্ট্যাক্টসগুলো দেখতে পারবেন এবং সেটিংস থেকে এগুলো অন করে দিতে পারবেন মোবাইল থেকে। এবং হচ্ছে আপনি এখান থেকে সরাসরি ডায়াল করতে পারবেন, যেগুলো এর মধ্যে ব্লুটুথ কলিং সিস্টেম সাপোর্ট করে। সো আপনি এটার মাধ্যমে ব্লুটুথ কলিং করতে পারবেন এবং ইনডোরের কোয়ালিটি আসলেই ভালো এবং লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল, আর আউটডোরের কোয়ালিটি একটু কষ্ট হয় আর কি। সো অ্যাভারেজলি প্রত্যেকটা স্মার্ট ওয়াচে যেরকম হয় তার থেকে একটু বেটার বলা যায় প্রাইস অনুসারে। এছাড়া মেম্বারশিপ কার্ড যদি থেকে থাকে সেগুলো আপনি অ্যাপের সাথে কালিভেট করে নিতে পারেন, বিভিন্ন মেম্বারশিপ কার্ড যদি থাকে। এছাড়া হচ্ছে আপনার ওয়েদার আছে, মিউজিক আছে, দেন হচ্ছে অ্যালার্ম আছে, দেন হচ্ছে ক্যালেন্ডার আছে অ্যান্ড সেটিংস অপশনের মধ্যে মজা মজা কিছু সেটিংস আছে, এগুলো আপনি সেট করে নিতে পারবেন। ভয়েস অ্যাসিস্ট্যান্ট, অফলাইন ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ওয়াচ ফেসগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে এবং কাস্টমাইজও করতে পারবেন, এখান থেকেই কাস্টমাইজ করতে পারবেন এবং আপনি অ্যাপের সাথে ক্যালিব্রেট করে আরও বেশি ওয়াচ ফেস নিতে পারবেন। অনেক 200+ আপনার হচ্ছে ওয়াচ ফেস আপনি নিতে পারবেন। এবং এখানের মধ্যে ডিসপ্লে সেটিংস আছে, এর মধ্যে ব্রাইটনেস তো অটো আছে, তারপরে স্ক্রিন অন ডিউরেশন আছে, মানে আপনার হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে আছে। এটা আসলে আপনি অলওয়েজ অন ফলো ফেস দিতে পারেন, মানে আপনি যে ওয়াচ ফেস আছে সেটার সাথে ম্যাচ করে, বা আপনি আদার্সগুলো সেট করতে পারেন এবং স্মার্ট দিতে পারেন। এখানে ব্যাটারি লাইফ অনেকটা ডিপেন্ড করে এটার সাথে কানেক্টেড, কারণ হচ্ছে অলওয়েজ অন থাকলে তো বুঝতেই পারছেন যে ব্যাটারি ব্যাকআপটা একটু কমে আসতে পারে। রিজন হচ্ছে আপনি ইউজ করতেছেন 24/7 আপনার হচ্ছে স্ক্রিনটা আর কি। এছাড়া হচ্ছে আপনার এর মধ্যে তিন টাইপের আপনার আসলে থিম পাবেন, আপনি চাইলে এই তিন টাইপের থিমে যে কোনো থিম আপনি ইউজ করতে পারেন, এটা আপনার জন্য যেটা আপনার কাছে ভালো লাগে আর কি। এছাড়া ভাইব্রেশন এখানের মধ্যে আরও অনেক অনেক অপশন আছে যেগুলো আপনি দেখে নিতে পারেন। আমার কাছে মনে হয় আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন, এতে আপনার জন্য বেটার হয়। এবং জিপিএস কোয়ালিটি সুপার গুড এবং 24/7 আপনি যদি হেভি জিপিএস ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে 25 আওয়ার্সের মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো জিপিএস ইউজ করবেন যদি প্রয়োজন হয়, আদারওয়াইজ জিপিএস ইউজ না করাই ভালো, কারণ ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনি এখানের মধ্যে একটা ব্যাপার আছে। এছাড়াও হচ্ছে এখানের মধ্যে স্টাইল আছে, আপনার যে মেনু সিস্টেমটা আছে সেটার স্টাইল আপনি সেট করে নিতে পারবেন, যেটা আপনার পছন্দ সেটা নিতে পারেন। এবং অ্যালেক্সা ইউজ করেন বা যেটা করেন এগুলো আপনি এখান থেকে একটা 1/1 সেট করে নেবেন। আর ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে নর্মাল মানে মোটামুটি আপনি যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি 4 থেকে 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এবং আপনি এখানে ডিটেলসগুলো দেখতে পারবেন কতক্ষণ কীভাবে ইউজ করছেন, এটা টোটালটা আপনার ইউজের উপর ডিপেন্ড করে। আর ব্যালেন্স মোডে আপনি যদি জিপিএস ইউজ করেন 44 আওয়ার্সের মতো পাবেন। এবং আপনি আমার কাছে মনে হয় যে যদি ওয়াচ ফেসে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে অনেক দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন, 1 সপ্তাহের উপরে। আর যদি আপনি ব্লুটুথ কলিং এবং আদার্স স্টাফসগুলো বা একটু মোটামুটি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে 4 থেকে 5 দিনের মতো সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন এবং চাইলে একদিনও আপনি শেষ করতে পারেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আরও অনেক অপশন আছে, যার মধ্যে আপনার হচ্ছে সানসেট এবং মুনের যে ইনফরমেশন সেগুলো পাবেন, মানে সান এবং মুনের। এছাড়া হচ্ছে আপনার এই যে কম্পাস আছে সেটা ইউজ করতে পারবেন এবং হচ্ছে এয়ার প্রেশারগুলো আপনি দেখতে পারবেন। সো নামাজ কালাম যারা পড়েন তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বা সমুদ্রে সফর করেন তাদের জন্য। এছাড়াও যে আপনার এয়ারের মধ্যে কতটুকু আপনার হচ্ছে এয়ার প্রেশার আছে সেটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। সো মোটামুটি অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের জন্য আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্ট ওয়াচ মনে হয়েছে রাইট নাও, যদি আপনার বাজেট এই রেঞ্জে থেকে থাকে। আর কম রেঞ্জে থাকলে সেটা আপনার ব্যাপার।
ব্যাপার আর কি, যেটা আপনার পছন্দ। এছাড়াও অনেক অনেক অপশন আছে, ওয়াল ক্লক, টু ডু, ভয়েস মেনু, দেন হচ্ছিল ক্যামেরা রিমোট, এবং হচ্ছে হলো আপনার কতটুকু ওয়াচের মধ্যে স্টোরেজ বাকি আছে সেটা আপনাকে এখানের মধ্যে দেখাবে। আপনি প্রায় অ্যারাউন্ড 2.5 জিবির মতো আপনি আসলে ফ্রি পাবেন, যেখানের মধ্যে কিছু মিউজিক বা আপনার যে অ্যাপের সাথে ক্যালিব্রেট করে নতুন নতুন তাদের যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু আপনি এটার সাথে কানেক্ট করে বা সিঙ্ক করে বা ইনস্টল করে ইউজ করতে পারবেন। সো অ্যাপের সাথে আমি কানেক্ট করে নিলাম, এখানের মধ্যে কিছু ইনফরমেশন আছে, যেমন হচ্ছে স্টেপ কাউন্টিং, অ্যান্ড এটার ক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার ছিল যে আপনার স্লিপ ট্র্যাকিংয়ের ক্ষেত্রে যে রেজাল্ট আসে সেটা নেয়ার অ্যাবাউট অ্যাকুরেট, এবং মজার কথা হচ্ছে দিনের বেলা যদি আপনি ন্যাপও নেন সেটাও কিন্তু আপনি এক্সের মধ্যে ডিটেলস পাবেন। সো তার মানে হচ্ছিল আসলেই ইমপ্রেসিভ বলা যায়। নর্মাল যে স্মার্ট ওয়াচগুলো আছে সেগুলো শুধুমাত্র রাতের বেলায় কাউন্ট করতে পারে, দিনের বেলার ক্ষেত্রে মানে তারা হেয়ার বেস তো একটু ঝামেলা হয় আর কি। এছাড়াও আরও অনেক অনেক অপশন আছে যেগুলো আপনি কম্পেয়ার করে নিতে পারবেন, ডেইলি, মান্থলি, ইয়ারলি আপনার অ্যাক্টিভিটিগুলো বা আপনার হেলথ যে ট্র্যাকিংয়ের ব্যাপারগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং হচ্ছে আপনার কোথায় গেছেন না গেছেন সেগুলো আপনি সেট করে যদি রেখে থাকেন তাহলে সেগুলোও দেখতে পারবেন। এখানের মধ্যে হেলথ মনিটরিংয়ের ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে আপনি যদি হেলথ মনিটরিং 24/7 করতে চান কি না, কোনটা চান কোনটা চান না, এগুলো যতগুলো অ্যাক্টিভেট করে দিবেন তত চার্জটা একটু কম থাকবে, আর যতগুলো আপনি আসলে ডিঅ্যাক্টিভেট করবেন তত চার্জ বেশি থাকবে। হ্যাঁ, নর্মাল ব্যাপার। এছাড়া নোটিফিকেশনের ক্ষেত্রে আপনি কলের ইনকামিং, SMS চান কি না, কী চান না চান সকল কিছু এখান থেকে সেট করে নিতে পারবেন। ওয়াচ ফেসের ক্ষেত্রে আপনি প্রায় অ্যারাউন্ড 200 প্লাস আপনি হচ্ছে ওয়াচ ফেস পেয়ে যাবেন, এবং ডে টু ডে আপডেট হবে, আপনার যেটা পছন্দ সেটা ইউজ করতে পারবেন, এবং কাস্টমাইজও আপনি চাইলে ইউজ করতে পারবেন, এবং সেটাকে স্টোর করে নিতে পারবেন আপনার ওয়াচে, আপনি চাইলে ডিলিটও করে দিতে পারবেন। একদম ইজি প্রসেস, জাস্ট 1 মিনিটের মতো সময় লাগে ডাউনলোড অ্যান্ড হচ্ছে হলো সিঙ্ক করতে, 1 মিনিটের কাছাকাছি, নট ফুললি 1 মিনিট। সো স্পিড ভালো, এবং ওয়াচটা দেখে মনে হয় না যে মানে আপনি একটা স্মার্ট ওয়াচ ইউজ করতেছেন, যেটা দিচ্ছেন সেটা অ্যাকুরেট মনে হয় আর কি, মানে ওরকম ভেজেল্লা টাইপসের মনে হয় না। এছাড়াও বিভিন্ন অ্যাপ পাবেন, যেটা গেমস থেকে শুরু করে বিভিন্ন ইম্পর্টেন্ট অ্যাপ আছে যেগুলো ডে টু ডে আপনার হচ্ছে নতুন নতুন যোগ হবে, এবং এখান থেকে আপনি হচ্ছে হলো কারেন্সি থেকে শুরু করে মানে আপনার নেভিগেশন থেকে শুরু করে GoPro যদি ইউজ করেন সেগুলোর সাথে ইউজ করার জন্য হ্যান্ডি নতুন যত অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাবেন, এবং সেটা ইনস্টল করে আপনি ইউজ করতে পারবেন, নেভিগেশন থেকে শুরু করে আরও অনেক অপশন আছে। আর প্রয়োজন না হলে আপনি এখান থেকে ওই অ্যাপগুলো ডিলিট করে দিতে পারেন, ইজি, একদম ইজি ইউজ। এবং আপনার ওই যে আমি বললাম যে এখানে আরও অনেক 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 সেটিংস আছে যেগুলো আপনি নিজের মতো করে সেট করে নিতে পারবেন, অপশনের শেষ নাই, ফিচারের শেষ নাই, জাস্ট আপনার প্রয়োজন যেটা সেভাবে আপনাকে সেট করে নিতে হবে। এবং অপশনগুলো কীভাবে আসবে, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে সেটাও কিন্তু আপনি আসলে সেট আপ করে নিতে পারবেন আপনার অ্যাপ থেকে। এবং হচ্ছে অ্যালেক্সা যেহেতু সাপোর্ট আছে, অ্যালেক্সা আপনি অ্যামাজন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে অ্যাক্টিভেট করে দিলে তারপরে হচ্ছে অ্যালেক্সা ইউজ করতে পারবেন, অ্যান্ড দেন হাতের মধ্যে দেখতেই পাচ্ছেন যে আসলেই জোস লাগে। আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, রিজন হচ্ছিল ডিসপ্লে কোয়ালিটি এবং হচ্ছে অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের জন্য, কথা বলার জন্য ওকে বলা যায়, আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে ইমপ্রেসিভ বলা যায়, এবং সাউন্ড কোয়ালিটি, মানে সব কিছু মিলিয়ে ডিটেলসের কথা যদি বলতে চাই, এবং বাজেট যদি আপনার এই 20,000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি অনায়াসে এটাকে কনসিডার করতে পারেন সাউন্ড কোয়ালিটি। সো এটা আমরা ম্যাক দিয়ে রেকর্ড করা, সো এই অরিজিনাল সাউন্ড কোয়ালিটি এর চেয়ে একটু বেটার। আমি আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা আমি জাস্ট আপনাকে শোনায় দিচ্ছি আর কি। কথার কোয়ালিটিও ভালো, বাট আপনার মাইক দিয়ে রেকর্ড করাতে ক্লিয়ারটা অত বেশি না। এবং আপনি মিউজিক শোনাকালীন অবস্থায় আপনি আপনার এই অন্য কাজ করতে পারবেন, সো এটা একটা ভালো দিক। এছাড়া হচ্ছে হলো যে বললাম হার্ট রেট মনিটর, এবং আছে ওয়ান ট্যাপ মানে আপনার মেজারিংয়ের ক্ষেত্রে দেখা গেছে যে আপনার 4 টাইপের আপনার যে অ্যাক্টিভিটি আছে সেগুলো আপনার হচ্ছিলো তারা অ্যানালাইসিস করবে, সবগুলো একসাথে করে কম্বাইন করে আপনাকে একটা রেজাল্ট দিবে, যেটা হচ্ছিলো AI বেস একটা রেজাল্ট। এবং আমার কাছে মনে হয়েছে যে আসলেই জোস। আর ডিসপ্লে তো বললামই যে উড়াধুরা টাইপসের একটা ডিসপ্লে, যেটাকে আসলে যে কেউ পছন্দ করবে আমার কাছে মনে হয়েছে। এখানের মধ্যে ডিটেলসগুলো চলে আসছে, দেখুন কি আমার 4টা ডিটেলস এখানের মধ্যে পেয়ে যাচ্ছে। তো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে এই স্মার্ট ওয়াচের মধ্যে কী কী আছে। এক কথায় যদি ক্লিয়ারলি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই স্মার্ট ওয়াচটা তাদের জন্য যাদের কাছে আসলে বাজেট, মানে আপনার স্মার্ট ওয়াচ কেনার জন্য বাজেট হচ্ছিল 20,000 টাকার মধ্যে, এমনকি আপনি এর মধ্যে চাচ্ছেন হচ্ছিল একটা স্টাইলিস্ট এবং একটা প্রিমিয়াম কোয়ালিটির 100% প্রিমিয়াম কোয়ালিটির
অ্যান্ড দেন হচ্ছিল একটা ভালো ডিসপ্লের এবং হচ্ছিল টুকটাক কথা বলার ক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে চান এবং নতুন নতুন যত ধরনের ফিচারগুলো আছে সেগুলো ইউজ করতে চান এবং সাথে হচ্ছিল বিভিন্ন নতুন নতুন আপনার হচ্ছিল অ্যাপ মানে তাদের যদি স্টোরে আসে সেই অ্যাপগুলো ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন। নোটিফিকেশন প্যানেল থেকে শুরু করে অ্যাক্টিভিটি ট্র্যাকিং এর ক্ষেত্রে একটা মোটামুটি রিলায়েবল মানে আপনার হচ্ছে ডাটা আপনি কিন্তু পাবেন। ফর এক্সাম্পল মনে করেন যে মানে অ্যাক্টিভিটি ট্র্যাকিং এর ক্ষেত্রে প্রায় হচ্ছিল 97-এর কাছাকাছি কিন্তু আপনার হচ্ছে অ্যাকুরেট রেজাল্ট দেয়। সো এরপরও দেখা গেছে যে আপনার বাজেট ঠিক আছে কিন্তু আপনি আসলে এই রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ পছন্দ করেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি কনসিডার করতে পারেন হচ্ছিল আমেজফিটের GTS4। এটার ভিডিও অলরেডি পাবলিশ হয়ে গেছে, এখানের মধ্যে লিঙ্ক আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই স্মার্ট ওয়াচটা কেমন লাগলো এবং এটার প্রাইসিং যেটা আছে সেটা আপনার কাছে কতটুকু যুক্তিযোগ্য মনে হয়েছে বা আপনি আসলে কি বলতে চান সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার ডিসিশন, আমরা জাস্ট হচ্ছে এই প্রোডাক্টটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।